টিকটক দেখেই ভাগ্যের চাকা ঘোরালেন মানিক। প্রবাস জীবন ছেড়ে টিকটক করেই বাংলাদেশে বাড়ি করে এখন সাফল্যের শিখরে তিনি। এখন বর্তমানে আপনার অনলাইন বিজনেস আছে, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এইভাবেই চলতেছে আর কি। প্রবাসের কাজ ছেড়ে মনোযোগ দিলেন টিকটক ভিডিওতে। একের পর এক টিকটক ভিডিও বানিয়ে এখন তিনি ভাইরাল। আমি তো পাগল হয়ে গেলাম, কিরে আমার ভিডিও সবাই ডুয়েট করতেছে, মাথাই নষ্ট। তো এই তো নেশা জায়গা শুরু হইলো। এক পর্যায়ে এইভাবে করতে 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 আপনার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। না, 1 মিলিয়ন ফলোয়ার হয় নাই, 1 মিলিয়ন লাইক হয়েছে। ওই দিন যে এত খুশি আমি যে টিকটকে আমার 1 মিলিয়ন লাইক। টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাফল্যের শিখরে টিকটকার মানিক মিয়া। টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যে জীবন বদলে ফেলা সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। আমাদের যে পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ছাপড়া ঘরের মধ্যে থাকতাম। একসময় দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই যুবক আজ লাখ লাখ টাকা আয় করছেন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে। টিকটকে বিনোদনমূলক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পাওয়ার পর এখন তিনি অনলাইনে ব্যবসা করছেন, যা থেকে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন তিনি। সকাল 5টায় উঠতাম, ডিউটিতে যাইতাম, একবারে রাইতের 10টা-11টা যাইতাম। দেখা গেল যে মাস শেষে 1 লাখ, 1,20,000, 1,30,000 এইভাবে ইনকাম হওয়া শুরু হইল। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার 5 জুয়াইর গ্রামের আব্দুল রহমানের ছেলে মানিক মিয়া, যিনি আজ পরিচিত টিকটকার মানিক নামে। অভাবের সংসারে হাল ধরতে প্রায় 8 বছর আগে তিনি পাড়ি জমান সিঙ্গাপুরে, কিন্তু সেখানে ভাগ্য সহায় হয়নি। প্রবাস জীবনে কষ্ট করে উপার্জিত অর্থ আদায় করতে পারেননি। বাধ্য হয়ে তিনি দেশে ফিরে আসেন। আমার লেখাপড়া করার খুবই আগ্রহ ছিল, কিন্তু আসলে আর্থিক অবস্থার কারণে আমি লেখাপড়া করতে পারি নাই। আমি রাজমিস্ত্রির কাজ করছি, তারপর বয়েলে ধান ভাঙাইছি, মানে এইগুলা কইরা কইরা টাকা পয়সা জমাইয়া পরীক্ষার ফিস টিস দিছি। সিঙ্গাপুরে যাওয়ার পর একটা চায়না কোম্পানি পাইলাম। চায়না কোম্পানিটা ভালো ছিল না। ওখানে আপনার 8 মাস 9 মাস থাকার পর বাংলাদেশে ব্যাক করলাম। 6 লক্ষ টাকা খরচ করে গেছিলাম, 3 লক্ষ টাকা উঠাইতে পারছিলাম। এমনি অভাবের সংসার, তার মধ্যে 3 লক্ষ টাকা শোধাইতে পারছে, আর 3 লক্ষ টাকা তো ঋণ রয়ে গেলাম। এরপর নতুন করে ভাগ্য বদলের আশায় আবারও সৌদি আরবে পাড়ি জমান, যেখানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে 15,000 টাকা বেতনে চাকরি পান। নিজের খরচ চালানো এবং ঋণ পরিশোধ করতেই তাকে হিমশিম খেতে হয়। ওনার ভিডিও থেকে এইটা শেখা যায় যে কোনো কাজই ছোট নয়। প্রবাসীদের কষ্ট তুলে ধরছে, আর হচ্ছে যে সে কোনো কাজই ছোট করে দেখে নাই, সে কারণে আজকে এই পর্যন্ত আর কি আসতে পারছে সবার ভালোবাসায়। কঠিন বাস্তবতার মধ্যে টিকে থাকতে গিয়ে মানিক ভাঙাড়ির ব্যবসা শুরু করেন। ডিউটির পর রাস্তায় পড়ে থাকা ধাতব সামগ্রী সংগ্রহ করে বিক্রি করতেন, যার মাধ্যমে 1 মাসে 1 লাখ টাকা পর্যন্ত আয় করেন। সেই সময় থেকেই তিনি বিনোদনের জন্য টিকটক ভিডিও দেখা শুরু করেন এবং ধীরে ধীরে নিজেও কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হয়ে ওঠেন। বলদের ডিউটি যারা করে, ওই যে সামান টামান ফালায় ডামের করে, ওইগুলা মানে আমি টোকাইতেছি। এটা অনেকে আসলে এই কাজটারে ছোট করে দেয়। আমি তো আসলে এই কাজটারে আমি কোনো সময় ছোট দেখি না। প্রথম দিকে তার ভিডিও তেমন সাড়া ফেলেনি, তবে তিনি হাল ছাড়েননি। একদিন রাতে একটি ভিডিও আপলোড করে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সহকর্মীর মাধ্যমে জানতে পারেন যে সেটি ভাইরাল হয়েছে। আনন্দে সেদিন রাতে ঘুমাতে পারেননি, এমনকি পরদিন কাজে যেতেও ভুলে গিয়েছিলেন মানিক। ধীরে ধীরে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। 2018 সালে আপনার আমার টিকটকের প্রতি একটা নেশা জাগলো যে একটু টিকটক ভিডিও করবো। টিকটক করতে 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 ভিডিও ভাইরাল হয় না। এক পর্যায়ে হুদাই রাত্রেবেলায় একটা ভিডিও ছাইরা দিয়া ডিউটিতে গেছি গে। পরে আমার ডিউটিতে যারা আমার বন্ধু বান্ধব আছে তারা বলতেছে, কিরে কি ভিডিও ছাড়লি, সবাই তো তোর সাথে ডুয়েট করা শুরু করছে। এক বন্ধুর পরামর্শে তিনি ফেসবুক ও ইউটিউবেও কন্টেন্ট তৈরি শুরু করেন। সেখান থেকে ডলার আসা শুরু করলে তিনি সৌদি আরবে থাকা অর্থহীন মনে করতে থাকেন এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। টিকটকে আমার প্রথম আসা, ওই দিন আর বাইরে পার্ট টাইম করি নাই। আমার বন্ধু আমার নক দিছে যে, কিরে বন্ধু তুই তো টিকটকে ভাইরাল, তাহলে তুই এক কাম কর, ফেসবুক ইউটিউবে। 2023 সালে বাংলাদেশে ফিরে এসে মানিক মিয়া নিজের জমি কিনে বাড়ি তৈরি করেন। বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন, বিশেষ করে মধু ও আজওয়া খেজুর বিক্রিতে বেশ সফল হয়েছেন। পাশাপাশি এখনও এলাকার ছেলেদের নিয়ে টিকটকে মজার ভিডিও তৈরি করেন, যা দর্শকদের ব্যাপক আনন্দ দেয়। আমি তো মানিক কাকার সাথে ভিডিও করি। মানিক কাকা বিদেশ থেকে আসার পর থেকে ক্যারেক্টার আসলে শেষ নাই, মানে যখন যে ভিডিওতে যে ক্যারেক্টার দরকার ওই ক্যারেক্টারই শুরু হয় আর কি। ফেসবুক থেকে যা টুকটাক আয় হয় ওই দিয়েই আমার সংসার চলে আর কি।
প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ তার সঙ্গে দেখা করতে আসে, অনুপ্রেরণা নিতে চায় তার সাফল্যের গল্প থেকে। সৌদি আরব থাকাকালীন আমি অনেকবার ভিডিওগুলো দেখতাম, অনেক ভালো লাগতো। এবং কি দেশে আসার পরে এই যে আমার বন্ধু আমার আজকে বলতেছে যে চল যে মানিক ভাইয়ের সাথে দেখা করে আসি, সেজন্য আর কি মূলত আসছি। টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একদিন কোটিপতি হওয়ার পাশাপাশি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে আশা প্রকাশ করেন মানিক। ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হওয়ার খুব ইচ্ছা।